তোমাদের জৈব যৌগ নিয়েও একটুখানি কথাবার্তা বলা দরকার। আমি আজকে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোর কথাই বলতেছি, পরে ইলাবোরেট করে বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলবো। একদম শুরুতে যে পার্ট থেকে অবশ্যই আসে সেটা হচ্ছে সমানতা মোটামুটি ভালো করে অবশ্যই পড়বা। এরপর হচ্ছে বেনজিনের অনেকগুলো বিক্রিয়া আছে, তোমরা জানো যে নাইট্রেশন বিক্রিয়া আছে, সালফোনেশন আছে, ফিডেল কার্ব অ্যালগাইলেশন, অ্যাসাইলেশন, ক্লোরিনেশন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে ওজোনোলাইসিস ভালো করে পড়বা। ওজোনোলাইসিসের সাথে রিলেটেড হচ্ছে তোমার অ্যালডিহাইড আর কিটোন, তো এইটা শনাক্তকরণটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এরপর যদি আমি বলি তাহলে হচ্ছে অর্থোপ্যারা, মেটা, পজিশন অর্থাৎ রেজোনেন্স পার্টটুকু পড়াটা এখানকার মধ্যে ম্যান্ডেটরি। এরপর অ্যারোমেটিসিটা অনেক ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে তোমার রিয়াকশনগুলো। তো রিয়াকশনগুলো অবশ্যই ভালো করে শেখা দরকার। যদি প্রিভিয়াসলি না পড়ে থাকো তাহলে রিয়াকশনগুলো কিন্তু অনেক ডিস্টার্ব করতে পারে তোমাকে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা SN1 SN2 নামে তোমরা চেনো। এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে, আর E1 E2ও এখান থেকে কোশ্চেন আসে। তো মোটামুটি এরপর শেষের দিকে আসে হচ্ছে কিছু প্রিপারেশন আমাদের। যেহেতু এবার ফুল সিলেবাস, তাইলে তোমরা কি করবা, ওই প্রিপারেশনগুলো কিছু দেখবা। স্পেশালি TNT প্রিপারেশনটা আগে অনেক আসতো, আশা করি এইবার আবার আসবে। তো এছাড়াও বেশ কিছু টপিক আছে, আমি ওগুলো নিয়ে ধীরে ধীরে কথাবার্তা বলবো। আজকে জাস্ট প্রিলিমিনারি কথাবার্তা বললাম তোমার অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ নিয়ে। নেক্সট আবারও কোনো ভিডিওতে দেখা হবে।